আজকে সকাল সকাল এইরকম কাস্টমারের সাথে দেখা হবে এটা কল্পনা তো ভাবি নাই। কাস্টমারটা কিন্তু কোনো সাধারণ কাস্টমার না, এটা হইতেছে মাছরি কাস্টমার। আর মাছরিরা কিরকম হয় এটা আমাদের মতো বাঙালি প্রবাসীরা সবচেয়ে ভালো জানে। যদি এক কথায় জানতে চান সৌদি আরবের ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, আমি এক কথায় উত্তর দিব, এটা হইতেছে মাছরি। আর এই কাস্টমারের অর্ডারটাই কিন্তু আমি রেডি করতেছি। অর্ডারটা দেওয়ার পরেই কিন্তু ঝামেলাটা এই জায়গায় লাগছে। কাস্টমারটা অর্ডার দেওয়ার পরেই কিন্তু বারবার বলতেছে ওনাকে 5 মিনিটের ভিতরে খাবারটা রেডি করে দেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু 5 মিনিটে কোনো খাবারই রেডি হয় না, কারণ অর্ডার দেওয়ার পরেই কিন্তু মাছ কাটিং করতে আমার কাছে 3 মিনিট সময় চলে যায়। এই মাছরি কাস্টমার গুলো আসলে কিন্তু বিপদে পড়তে হয়। অবশেষে অর্ডারটা রেডি হয়ে গেছে। মাছরি কাস্টমার বিদায় দেওয়ার পরে ভাবলাম একটু শান্তি পেলাম, কিন্তু শান্তি আর কই পাইলাম, আরো 2টা শাওর মাছের অর্ডার চলে আসলো। এই জন্য আর দেরি না করে মাছের কাটাগুলো ফালাই নিতেছে। এই অর্ডারটা রেডি করার পরে একটু সময় পেলে আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আমি দিব। আর এই মাছটা রেডি করতে করতে কিন্তু আমার কাছে আরেকটা অর্ডার চলে আসলো। এভাবে কাজ করতে করতেই কিন্তু আমার সারাদিনটা কেটে যায়। এই জন্য আমি কিছু মানুষের মেসেজের রিপ্লাইও দিতে পারি না। আর আপনারা তো অবশ্যই জানেন যারা প্রবাসের মাটিতে থাকে তাদের কাজটাই আগে মেন। আর আমার হাতে যখন কাজ থাকে তখন কিন্তু আমি ফোন চালাইতে পারি না। আর আপনারা এত সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি কিন্তু কমেন্টগুলো দেখে আর বসেও থাকতে পারি না। এই জন্যই কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেই। আর আশা করি আপনারা এই ভিডিওতে আরো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এইদিকে কিন্তু আমার হামর মাছের কাটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি 2টা মাছেরই আঁশগুলো ভালো মতো পরিষ্কার করে নিতেছি। আর এই অর্ডারটা কিন্তু সৌদি আরবের 2টা বাচ্চা অর্ডার দিছিল। আমি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে কিন্তু মাছগুলো এখন আমি কাটিং করে নিতেছি। এইদিকে আমাদের অর্ডারটাও রেডি হয়ে গেছে, খাবারগুলো নিয়ে বাচ্চাগুলো চলে যেতেছে। তার কিছুক্ষণ পরে কিন্তু আবার চিংড়ি মাছের অর্ডার হয়েছে। আমি প্লেটটা ভালো মতো আলুর চিপস দিয়ে সাজায় নিতেছি। আর পাশেই কিন্তু চিংড়ি মাছগুলো মেশিনের ভিতরে ভাজা হইতেছে। অলরেডি আমার মাছগুলো রেডি হয়ে গেছে। মাছগুলো আমি নামাই নিতেছি। মাছগুলো নামাই নিয়ে আমি প্লেটের উপরে একটা একটা করে ভালো মতো সাজায় নিলাম। কাজ করতে করতে যে কখন সন্ধ্যা হয়ে গেছে এটা নিজেও জানি না। আর সন্ধ্যার সময় কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। আমি হাঁটতে হাঁটতে মাছগুলোর দিকে রওনা দিয়ে দিছি। আর এদিকে কিন্তু সন্ধ্যা হওয়ার পরে পেটের ভিতরে খিদাটাও বেড়ে গেছে। এদিকে কয়লার আগুনে চিংড়ি মাছগুলো পুড়ে নিতেছে। আমার কলিকে আবার কাজ পায় না, কি করছে এটা দেখেন। পেটের ভিতরে যেহেতু খিদা, এই জন্য আমার কলিকে আবার তেলের পিঠা ভাইজা নিতেছে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, পিঠাগুলো আর খাইতে পারলাম কই। এদিকে আরেকটা গারস মাছের অর্ডার চলে আসছে। আমি মাছের কাটাগুলো ভালো মতো পরিষ্কার করে নিতেছি। কাটাগুলো কাটিং করতে করতে আপনাদের কাছে আজকে বিদায় নিতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।